এই পাখিটাকে তুমি পোষ মানাবে। এই পাখিটাকে যখন তুমি ডাক দিবে সঙ্গে সঙ্গে যেন সেই পাখিটা তোমার কাছে চলে আসে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ তুমি আমাকে দেখাও মৃত্যুর পরে তুমি কিভাবে আবার মানুষকে তুমি জীবিত করবে। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, ওগো ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ পরকালে মানুষকে আবার জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু এটা আমার দেখার খুব ইচ্ছা, আমার অন্তরের প্রশান্তির কারণ। ও আল্লাহ তুমি আমাকে দেখাও মৃত্যুর পরে মানুষকে তুমি আবার কিভাবে জীবিত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, দেখো ইব্রাহিম, আমি তোমাকে কয়েকটা কাজ দিব। এই কয়েকটা কাজ যদি করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে আল্লাহ তাআলা কতটুকু শক্তিমান। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র। তায়রুন শব্দের অর্থ হলো পাখি। আল্লাহ বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ইব্রাহিম তুমি একটি পাখিকে ভালো করে লালন পালন করবে। এই পাখিটাকে তুমি পোষ মানাবে। এই পাখিটাকে যখন তুমি ডাক দিবে সঙ্গে সঙ্গে যেন সেই পাখিটা তোমার কাছে চলে আসে, এমন ভাবে তুমি তাকে পোষ মানাবে। তারপরে জবে করে খণ্ড বিখণ্ডিত করে এই যে বিভিন্ন পাহাড় দেখতে পাচ্ছ তোমার সামনে যেগুলো রয়েছে, এই পাহাড়গুলোর উপরে তার শরীরের এক একটা অংশগুলো তুমি রেখে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কথা শুনে তিনি একটা পাখিকে তিনি লালন পালন করতেছিলেন। অনেক দিন লালন পালন করার পরে পাখিটা যখন পোষ মানল, তখন সেটাকে জবাই করে তার খণ্ডিত অংশগুলো পাহাড়ের বিভিন্ন চূড়ার উপর সেগুলোকে রেখে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার সংবাদ দিয়ে দিলেন, ওগো আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে যখন রেখে এসেছো জমিনের মধ্যে, তখন নিচে তুমি দাঁড়িয়ে আছো। ওগো আমার বন্ধু খলিলুল্লাহ, এবার তুমি প্রত্যেকটা পাখিকে তুমি ডাক দাও। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাখিটিকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে সেই পাখিটির খণ্ড বিখণ্ডিত অংশগুলো আস্তে আস্তে করে একত্রিত হয়ে আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উড়ে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা অলৌকিক একটা বিষয় দেখালেন। আল্লাহ বলছেন, দেখো ইব্রাহিম, তুমি একটা পাখিকে পোষ মানিয়েছো এবং সেটাকে জবাই করে তুমি বিভিন্ন জায়গার মধ্যে সেটাকে রেখেছো। আমি আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছি, যখন তুমি ডাক দিয়েছো তার খণ্ড বিখণ্ডিত অংশগুলো সবকিছু তোমার কাছে চলে এসেছে। আমি আল্লাহ মানুষের উপর দয়ালু, আমি আল্লাহ মানুষের উপর ক্ষমতাবান, আমি আল্লাহ শুধুমাত্র কোন শব্দ বললেই হয়ে যাই। অতএব আমার জন্য পরকালে মানুষকে আবার জীবিত করা এটা কোনো ব্যাপারই না। স্বাভাবিকভাবে দেখবেন দুনিয়াতে কোনো একটা বস্তু যদি আপনি বানাতে চান, সেই বস্তুটা প্রথমবার বানানোটা সেটা কঠিন। মডিফাই করে সুন্দর ডিজাইন করে যদি সেটাকে আপনি বানাতে চান সেটা কঠিন। কিন্তু সেই ডিজাইনটা যদি আপনি আগে থেকে দেখে থাকেন তাহলে সেই ডিজাইন করাটা আপনার জন্য খুব বেশি সহজ। আল্লাহ বলছেন, যে ডিজাইন ছাড়া, যেই কোনো সিস্টেম ছাড়া আমি আল্লাহ যেটাকে সিস্টেম করে বানিয়েছি, তৈরি করেছি, পরকালে কি আমি সেটাকে আবার আনতে পারবো না? অবশ্যই আমি আল্লাহ আনতে পারবো। আজকে বিজ্ঞান মানুষের ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, একেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় না। এটা হলো আল্লাহ তাআলার বিশাল বড় এক কুদরত। আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাকান, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এমন অসংখ্য জিনিস তৈরি করে রেখেছেন, এমন অসংখ্য জিনিস সৃষ্টি করে রেখেছেন, যেগুলো আপনার এই ক্ষুদ্র ব্রেন সেগুলোকে ক্যাপচার করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মধ্যে এই সমস্ত বস্তুগুলো যদি একত্রিত করা হয়, তারপরেও সেগুলোর একটি মশার দানার পরিমাণ সেগুলো আল্লাহর কাছে মূল্য নেই।